বনগাঁ আকাইপুর বিবেক গোস্বামী। আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি আপনাকে কেন অ্যারেস্ট করলো, তাকে বাড়ি এখনো আসতে দেয়নি, সে পুনাতে এখনো অ্যারেস্ট মানে পুনাতে আছে, তার স্ত্রী এবং সে মা বাবার কাছে। সেখানে আমি জিজ্ঞাসা করলাম, মা বাবার সাথে তার ফোনে কথা বলতে দিচ্ছে না। তার যে স্ত্রী তার ফোনের সঙ্গে তার মা বাবা কথা বলছে। হয়তোবা যদি সেখানে পুলিশ প্রশাসন জানতে পারে তাহলে হয়তো তার যে স্ত্রী তার মোবাইলটা হয়তো সিজ করে দিতে পারে। এবং সেখানে শান্তানু ঠাকুরের মতুয়া কার্ড আছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা তো মতুয়া, আপনারা তো মতুয়া নয়, আপনারা তো সেখানে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, তাহলে আপনারা যে মতুয়ার কার্ডটা করে বলে যে ওটা তো শান্তানু ঠাকুর আমাদের বলেছিল যে আমাকে নাগরিকত্ব দেবে, তার জন্য আমরা কার্ড বানিয়েছি। আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের যে এই যে কার্ডটা মতুয়ার কার্ড, তাহলে এই কার্ডটা আপনারা দেখিয়েছিলেন? বলে হ্যাঁ দেখিয়েছে, আমার ছেলে দেখিয়েছিল। কিন্তু শান্তানু ঠাকুর আপনাদের সঙ্গে কথা বলেছিল? বলে না, না ফোন উঠায় না কথা বলে, কিন্তু কার্ডটা বানানোর সময় অর্থটা নিয়েছিল। এবং সেইখানে জায়গায় হাজার হাজার মানুষ, আমি তো ঠাকুরবাড়ি থাকি, হাজার হাজার মানুষ তারা আজকে সেখানে নাগরিকত্ব হিন্দুত্বর কার্ড দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী অমিত শাহ বলছে যে আমরা অনুপ্রবেশকারীর এখান থেকে আইনের মাধ্যম দিয়ে বের করে দেবো, আর একদিকে তাদেরই মন্ত্রী সে আজকে পয়সা নিয়ে কার্ড বানিয়ে দিচ্ছে। এটা আপনাদের আমি বলবো যে এটা বোঝা উচিত মতুয়াদের, যে আপনারা এই বিভ্রান্তির ভিতরে পড়বেন না। এই কার্ডে মতুয়ার কোনো নাগরিকত্ব পাওয়া যায় না। এবং সেখানে দাঁড়িয়ে আজকে আরও রানাঘাটের আছে আপনার মণিশঙ্কর বিশ্বাস, মতুয়া নয়ন বিশ্বাস, হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষকে তাদের আজকে অ্যারেস্ট করা হচ্ছে। তার মানে হিন্দুর কথা বলছে, এতদিন বলছে যে বিলটা নাকি মুসলমানদের জন্য, তাহলে আজকে হিন্দুদের কেন অ্যারেস্ট করছে? যারা বাঙালি কথা বলছে তাদের কেন অ্যারেস্ট করছে? তাই আপনাদের বলবো এর জবাবটা আপনাদের। আজকে যে 2025 21শে জুলাই, আজকে শুধু এটা তর্পণ নয়, শহীদের তর্পণ নয়, আজকে হতে হবে সেই 13 জন মানুষের মধ্যে আপনাদের এই বাঙালির বাংলায় কথা বলা, তার কৃষ্টি কালচার সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমি মনে করি বাংলার মানুষ রক্ত ঝরাতে জানে, বাংলার মানুষ স্বাধীনতা এনেছে, বাংলার মানুষ ভারতবর্ষকে পথ দেখায়, এবং বাংলার মানুষ আগামীতে যদি প্রয়োজন হয়, আমি মনে করি বাংলার মানুষ আবার এক একজন, জানে না বিজেপি, জানে না আরএসএস, যে যখন ইংরেজের বিরুদ্ধে রক্ত ঝরাচ্ছিল এবং তাদেরই বাবা আরএসএস তখন ইংরেজের পক্ষে কাজ করছিল। এটাই হচ্ছে আরএসএস এবং বিজেপি। আর তারা আজকে বড় বড় কথা বলছে ভারতবর্ষে, তারা আজকে বড় বড় কথা বলছে বাঙালির বিরুদ্ধে। বাংলায় কথা বললে এর জবাবটা বাঙালিরা দেবে। আমি মনে করি ভারতবর্ষে বাঙালিরা যদি প্রয়োজন হয়, বিজেপি জেনে রাখুন, বাঙালিরা একদিন এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে নিজের বুকে রক্ত দিয়ে এই বাংলাকে বাঁচাবে, ভারতবর্ষকে বাঁচাবে। আমি বলবো যে আজকে ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আসুন এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকের থেকে নয়, এই লড়াই বীরাপানি ঠাকুর এবং আমার স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর আমার শ্বশুর উদ্বাস্তুদের জন্য সারা জীবন লড়াই করেছে, আজও পর্যন্ত লড়াই করছে। এবং 2003 সালে যে কালা কানুন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় থাকতে যে লড়াই মানে আইন পাশ করেছে, তার বিরুদ্ধে প্রথম ভারতবর্ষে রাজনীতি হিসেবে নয়, সেখানে আজকে প্রথম মতো মহাসংঘ আজকে রাস্তায় নেমেছিল, অন্বেষণে বসেছিল 2004 সালে। এই ধর্মতলার বুকে লক্ষ লক্ষ মানুষ ছুটে এসেছিল আইন পরিবর্তন করার বিরুদ্ধে। তাই আপনাদের বলবো, আপনাদের যে যতটুকু সমর্থন আছে, আসুন যে আমরা সকলে মিলে ভারতবর্ষে টিকে থাকি। ভারতবর্ষে আমার দেশ, আমার জন্মভূমি, আমার সংস্কৃতি কালচার কৃষ্টি, সে আমাকে কেউ বলতে পারে না আমি কি খাবো, কি পরবো, কি করব। এটা আইনে বলে না, কখনো সংবিধান এটা বলেনি।